অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবেশি ভাববে যে জিতবো আমি। তুমি তো একজন এডমিশন ক্যান্ডিডেট, তাই না? তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে যে এডমিশন টাইমে সেলফিশ হওয়াটা খুবই খুবই দরকার। এখন বলতে পারো যে ভাইয়া আপনি কি বলতেছেন যে সেলফিশ হতে? হ্যাঁ, আমি তোমাকে বলবো যে এই এডমিশন টাইমটা অবশ্যই তোমাকে সেলফিশ হতে হবে। কি জন্য সেলফিশ হতে হবে এবং কোন কোন জায়গায় সেলফিশ হতে হবে, যাতে তুমি 4 মাস পরে এই সেলফিশটা না হয়ে উদার হতে পারো। আর এখন যদি তুমি উদার হও, তাহলে তুমি 4 মাস পরে সেলফিশ হবে। তোমাকে বিস্তারিত বলার চেষ্টা করবো, যেহেতু আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাইনি, সেকেন্ড টাইমে চান্স পেয়েছি। সো আমার ব্যর্থতারও গল্প রয়েছে এবং সফলতারও গল্প রয়েছে। তো যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেকেন্ড টাইমার যারা রয়েছে তোমরা তো বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন করে ফেলছো। দেখো, এখন যে সময়টা, অর্থাৎ এডমিশন টাইমের যে সময়টা 4 থেকে 5 মাস, সেই সময়টা কিন্তু খুবই একটা ভাইটাল পার্ট। কিন্তু এখন তো আর সময় কমে গেছে। যদি ডিসেম্বর মাস থেকে ধরি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারিতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। মোটামুটি তোমরা ধরতে পারো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু এপ্রিলের মধ্যে সবকিছু হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারবো যে এখনো 3 থেকে 4 মাস সম্পূর্ণ সময় রয়েছে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শেষ হওয়ার জন্য। তো তোমাকে যদি এই সময়টাকে যদি কাজে না লাগাও, তাহলে কিন্তু তোমার খুবই খুবই ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ তোমাকে এখন তোমার বন্ধু বান্ধব অনেকজনে বলবে যে এখন শীতকাল আসতেছে, যে বলবে যে এখন ব্যাডমিন্টন খেলে আসি। কিন্তু তোমাকে যেটা করতে হবে, অবশ্যই মুখের উপরে বলতে হবে যে না বন্ধু, আমি এখন যেতে পারবো না। হয়তো বা তারা এখন মন খারাপ করবে, কারণ হচ্ছে যে এখন যদি তুমি সেলফিশ না হও, 4 মাস পরে দেখবে তোমাদের মধ্যে তোমার অনেক বন্ধু চান্স পেয়ে যাবে। তখন কিন্তু তুমি নিজেই তাদের সাথে কথা বলবে না, এবং তখন তুমি সেলফিশ হয়ে যাবে। কিভাবে? তখন তুমি তাদের সাথে মিশতে চাবে না, তখন তারা চান্স পেয়ে তারা ঘুরবে, তখন তুমি নিজেকে সংকুচিত করবে এবং গুটিয়ে রাখবে। যেভাবে আমি প্রথমবার চান্স পাইনি, এবং এক কাছের বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে চান্স পেয়েছে আমাদের বাসার সাথে, কিন্তু সে যখন বাসায় আসতো রাজশাহী ইউনিভার্সিটিতে থেকে, যখন বাসায় যেত ছুটিতে, তখন কিন্তু আমি নিজেকে গুটিয়ে ফেলতাম এবং আমি চাইলেও কিন্তু তার সাথে মিশতে পারতাম না। আমি পড়ি ন্যাশনালে, সে পড়ে পাবলিকে। যদিও আমি বলবো না যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে একেবারে সফলতা, এরকম না, কিন্তু তোমাদের লেভেল, তোমাদের যে স্টেজ, এইখান থেকে যদি বলি, অবশ্যই এটাই তোমাদের জন্য সফলতা। কারণ হচ্ছে যে যেমন একজন অষ্টম শ্রেণীর স্টুডেন্টের সফলতা হচ্ছে অষ্টম শ্রেণীতে ভালো রেজাল্ট করা, তেমনই ভাবে অ্যাডমিশন ক্যান্ডিডেটের সবচেয়ে বড় সফলতা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের চান্সটা পেতে হবে। দেখো, তোমার মতো তুমি শুধু এডমিশনের প্রস্তুতি নিচ্ছ এরকম না, তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট, এই হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ স্টুডেন্ট এই এডমিশনের জন্য প্রিপারেশনটা নিচ্ছে। তো তারাও কিন্তু, যারা চান্স পাবে, তারাও কিন্তু সেলফিশই ছিল। আমি যদি সেকেন্ড টাইমের কথা বলি, আমি মোটামুটি বাসা থেকে বার হতামই না, এরকমই। এবং আমার এখনো মনে আছে, আমি টানা 7 দিন রুমে ছিলাম, আমি বাড়ি হয়েছিলাম না। এবং সেটা আমি টার্গেট নিয়েছিলাম যে 14 দিন থাকবো, কিন্তু পারিনি। 7 দিন পরে আমার বাবা বলছিল যে একটু বাজারে যেতে। তো এই জন্য এরকম ভাবে সেলফিশ হতে হবে যে তোমাদের বন্ধুরা অনেক কিছু এখন বলবে, এখন পড়াশোনা করতেছে, কি হবে, কিন্তু যখন তুমি চান্স পেয়ে যাবে, দেখবে তোমাকে নিয়েই মাথায় করে নাচবে, এবং তখন তুমি উদার হইও। যখন তোমাদের জন্য এখন আমি ভিডিও বানাচ্ছি, আমি অনেকজনের সাহায্য করতেছি, তো তোমরাও কিন্তু এডমিশন টাইমের সময় কিন্তু আমার সময় ছিল না, বা আমি জুনিয়রকে পড়াবো এরকম সময় ছিল না। তো ওই সময় অনেকজনে হতে পারে তখন আমার সেলফিশ মনে হয়েছে, কিন্তু সেলফিশ না। একটা সময়ের জন্য তোমাকে নিজেকে গুটিয়ে ফেলতে হয়, এবং যখন এই সময়টা তুমি সফলতা পেয়ে ফেলবা, তখন তুমি উদার হয়ে যেও, সকলের কাছে তুমি চলে যাও এবং সকলকে সাহায্য করো, তাহলেই তো হয়। তো তোমাকে মেইন বিষয়টা হচ্ছে যে এই সময়টা সেলফিশ হতেই হবে, নিজেকে গুটিয়ে রাখতে হবে। আবেগে বশীভূত হওয়া যাবে না, যে বন্ধু বললে একটু ঘুরে আসি, চায়ের আড্ডায় দিয়ে আসি, এরকম না। সময়টাকে কাজে লাগাও, কারণ তোমার পিতামাতাও কিন্তু তোমার সাথে স্বপ্ন দেখতেছে। তোমার স্বপ্ন যদি তোমার নিজের স্বপ্ন এরকম না, তোমার পিতামাতাও তোমার সাথে স্বপ্ন দেখতেছে। হয়তোবা তারা বলবে না, কিন্তু তারা মনে মনে ভাবতেছে আমার ছেলেটা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ফেলে তাহলে কত ভালো হবে। তেমন ভাবে আমার মাও কিন্তু এরকমই ছিল, যে আম্মা প্রকাশ করলে কিন্তু আমার বাবা প্রকাশ করে না, কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ফেলে আসলে তাদের আনন্দ, তখন এটা বলা যাবে না, তাদের যে আনন্দটা হয়। তো তোমরাও যাতে তোমাদের পিতামাতা এই আনন্দটা দিতে পারো, অবশ্যই এটা তোমাদের করা দরকার না, এটা কি তোমাদের কর্তব্য না? অবশ্যই কর্তব্য। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। আর তোমাদের জন্য যারা জিএসটি, আরইউ, সিইউ, অক্সিজেন বেসে ভর্তি হতে চাও, বাংলা এবং ইংলিশ, এখানে তোমরা 25টি ক্লাস পাবে, মেন্টরশিপ পাবে, এবং 10টি
প্রবলেম সলভ ক্লাস পাবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও বাংলা ইংলিশ জিকে, তারা আমাদের এখানে 70টি পরীক্ষা দিতে পারবা। সর্বোচ্চ তোমরা নেগেটিভ মার্ক প্লাস হচ্ছে সময় মেনটেন থাকবে। আশা করি বোঝাতে পারছি। এগুলো বেশি ভর্তি হওয়ার জন্য বিস্তারিত কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওইখানে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।